আচ্ছা, আমরা মোটামুটি ধারণা করছি যে বিআরইবির পরীক্ষাটা আমাদের মার্চে হবে। তো মার্চে যদি হয়, আমরা মোটামুটি 30 দিনের মতো সময় পাই। আমরা আমরা পরিকল্পনা করছি যে আমরা এই 30 দিনের মধ্যে মোটামুটি লেভেলের একটা প্রিপারেশন নেব। এখন 30 দিনে তো আর একদম বেসিক থেকে এ টু জেড পড়াশোনা করে হচ্ছে প্রিপারেশন নেওয়া সম্ভব না। তো আমরা এই জন্য 30 দিনে মোটামুটি লেভেলের একটা প্রিপারেশন নেব, যে অ্যাটলিস্ট যেই ধরনের ম্যাথ বিগত সালগুলোতে আসছে বিআরইবির পরীক্ষায়, বিআরইবির অ্যাসিস্ট্যান্ট এবং সাব, ঠিক আছে। আমাদের মূল কোর্সটা অফার করা হয়েছে মূলত ওই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য, অর্থাৎ হচ্ছে ওই কি বলি, উপসহকারী প্রকৌশলী এই লেভেলের কোর্স, এই লেভেলের পদ আর কি। তো আমরা যাই হোক, কথা হচ্ছে যে আমরা করব বিআরইবিতে বিগত সালে অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্টের যত প্রশ্ন আসছে সেগুলো থেকে যেখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে, আমরা শুধুমাত্র ওই টপিকগুলো পড়ব এবং ওই রিলেটেড ওই ম্যাথগুলো রিলেটেড ব্যাকগ্রাউন্ড যে নলেজটা আমাদের লাগবে সেটা আমরা অর্জন করার চেষ্টা করব। অর্থাৎ ওই রিলেটেড ম্যাথ বা একই রকমের ম্যাথ যদি আবার আসে, তাহলে সেই ম্যাথটা যাতে আমরা পারি, তাহলে আমাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ম্যাথগুলো সিলেক্ট করব, বিগত সালে কি কি ম্যাথ আসছে সেগুলো আমরা একটা একটা করে ধরবো, তারপরে ওই ওই হচ্ছে টপিকটা শেষ করব। তো আমার টার্গেট হচ্ছে, আমি মোটামুটি অ্যানালাইসিস করে দেখছি 10 থেকে 12টা টপিক থেকেই ম্যাথ আসছে বিআরইবিতে। আর বিআরইবির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রচুর প্রশ্ন রিপিট করে, সেটা এমসিকিউ এর ক্ষেত্রেও এবং রিটেনের ক্ষেত্রেও, ঠিক আছে। দুই ক্ষেত্রেই হচ্ছে তারা প্রচুর রিপিট করে। তো যেহেতু তারা রিপিট প্রশ্ন করে বা মোটামুটি একই ধাঁচের প্রশ্ন করে, তো সেই জন্য আমরা ওদের বিগত সালের যে প্রশ্নগুলো যেখান থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলো যদি আমরা কাভার করে যেতে পারি, তো অ্যাটলিস্ট আমাদের ভালো একটা প্রিপারেশন হবে। তো 30 দিনে তো পুরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা শেষ করা সম্ভব না, কারণ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা শেষ করতে গেলে মিনিমাম হচ্ছে 5 থেকে 7 মাসের মতো সময় লাগে। তো 5 থেকে 7 মাসের পড়া তো আর আমরা 30 দিনে পড়তে পারবো না। তো তারপরেও আমার বিশ্বাস যে আমি যদি একদিনে একটা টপিক কাভার করে দিতে পারি আপনাদেরকে, আর আমি মোটামুটি ধরে নিচ্ছি এইখানে যারা আছেন অ্যাটলিস্ট তারা কিছু বেসিক নলেজ আছে, যেমন পি ইজ ইকুয়াল টু ভিআই, বা হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর, ভি সমান সমান আই আর, এই জিনিসগুলো অ্যাটলিস্ট বেসিক যে ফর্মুলাগুলো, বেসিক যে অপারেশনগুলো, কেভিএল কেসিএল, এগুলো অ্যাটলিস্ট জানেন, ঠিক আছে। আমি এতটুকু আশা করি যে এই জিনিসগুলো আপনাদের জানা আছে। তারপরেও হালকা হচ্ছে যে একটা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়, কিভাবে হচ্ছে কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়, এগুলো আশা করি আমি জানি। আমি আশা করি এগুলো আপনারা জানেন। তারপরেও যদি কেউ না জানেন, হালকা একটু ব্রিফ করে 10 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যতটুকু পারা যায় আমি বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আমি সেটা পারবো। আর এরকম কেউ কি আসলেও আছেন যে কেভিএল অ্যাপ্লাই করতে পারেন না? এই আপনাদের আজকে যারা ক্লাস করছেন, এরকম কেউ কি আছেন যে কেভিএল বোঝেন না বা কেসিএল অ্যাপ্লাই করতে পারেন না? থাকলে একটু জানান। আচ্ছা, তার মানে কেউ নাই। আশা করি মোটামুটি সবাই একটু একটু বেসিক নলেজ আছে। আর এই কোর্সটা তাদের জন্যই যারা এমসিকিউতে মোটামুটি ভালো করবে, আশা করা যায় যে নন টেকনিক্যাল এমসিকিউগুলোতে ভালো করবে, কিন্তু রিটেনে খারাপ করার সম্ভাবনা আছে, রিটেনে তারা খুবই উইক। এদের জন্য মূলত এই কোর্সটা, যে আমরা একটু শর্টকাটে তাদেরকে আগায় দিতে চাচ্ছি, যে যাতে হচ্ছে তারা মোটামুটি যদি এমসিকিউতে রিটেনের মধ্যেও তো নন এবং হচ্ছে টেকনিক্যাল দুই প্রকার প্রশ্নই থাকে, প্রায় 50%-এর মতো টেকনিক্যাল প্রশ্ন থাকে এবং 50%-এর মতো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে। তো যারা হচ্ছে আগে পড়াশোনা করছে বা হচ্ছে এমসিকিউতে ভালো করবে, তারা অবশ্যই তারা নন টেকনিক্যাল পার্টটাতে ভালো করবে, টেকনিক্যাল পার্টটাতে খারাপ করার সম্ভাবনা আছে, সেই জন্য টেকনিক্যাল পার্টটা নিয়ে আমাদের এই কোর্স। তো হচ্ছে আজকেই হচ্ছে প্রথম ক্লাস, এর আগে জাস্ট ওরিয়েন্টেশন হয়েছে। তো আজকের ক্লাসটা আমাদের প্রথম ক্লাস আর কি। তো আজকে আমরা ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টর থেকে আমরা কি কি ম্যাথ আসছে সেগুলো আগে দেখব, যে এ যাবৎ বিআরইবির জুনিয়র ইঞ্জিনিয়ার এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এই পদগুলোতে কি কি ম্যাথ আসছে। তো এইখানে দেখেন আমি একটা ম্যাথগুলো একটু কালেক্ট করার চেষ্টা করছি, ট্রানজিস্টর থেকে কি কি ম্যাথ আসছে।
তো ভয় পাওয়ার কিছু নাই যে ট্রানজিস্টর ভাই প্রথম দিনই ট্রানজিস্টর পড়াতে যাচ্ছে, এটা ভাই কি আসলে বুঝাতে পারবে কিনা। আমার উপর আস্থা রাখতে পারেন, আমি আশা করি বুঝাতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে ট্রানজিস্টর এমন কোনো কিছু না যেটা পড়ার জন্য আগের কনসেপ্ট লাগবে, আর লাগলে আমরা সেটা আগে আলোচনা করব। সেই যে জিনিসটা বোঝা যাচ্ছে না বা বোঝানো দরকার সেই জিনিসটা আগে আলোচনা করব, করার পরে হচ্ছে আমরা নেক্সট ইয়াতে আগাবো। ঠিক আছে, মেন যে পড়াশোনা সেটা আমরা ধরবো। তো এই যে এই ম্যাথগুলো আমি কালেক্ট করছি হচ্ছে, এই ম্যাথগুলো আছে হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে এটা ইয়ের বই, এটা হচ্ছে রবার্ট বয়েলস্টেডের বই। ঠিক আছে, রবার্ট বয়েলস্টেডের বইটা আমি হচ্ছে আপনাদেরকে ক্লাস শেষে আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিব, আর এই শীটটাও আমি পিডিএফটা দিয়ে দিব। তো দেখেন এইখানে প্রশ্ন আসছে কি, ভাই ডিসপ্লেতে দেখা যায় না। ও আচ্ছা, এতক্ষণ তার মানে ডিসপ্লে চালু করেন। এতক্ষণ তার মানে হচ্ছে আমার হয় নাই। ভাই স্ক্রিন শেয়ার করেন নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার অন করা হয় নাই, যাই হোক। তাহলে এতক্ষণ যে লেখাগুলো লেখছি ডিসপ্লেতে সেগুলো দেখা যায় না, যাই হোক ব্যাপার না, তেমন গুরুত্বপূর্ণ কিছু লিখি নাই। তো ঠিক আছে, সবাই তো কোর্স আউটলাইনটা ঠিক মতো বুঝতে পারছেন যে আমরা রিটেনের জন্য বিআরবির মোটামুটি লেভেলের একটা প্রিপারেশন 30 দিনে নেওয়ার জন্য আমরা এই কোর্সটা স্টার্ট করছি। তো এই যে এখানে হচ্ছে আমি একটা হচ্ছে বিআরবির বিগত সালের বিআরবি কি কি প্রশ্ন করছে সেটা হচ্ছে আমি মোটামুটি কালেক্ট করছি। তো এইটার হচ্ছে রবার্ট বয়েলস্টেডের বই, এই বইটা আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে কেউ যদি আরও অতিরিক্ত ম্যাথ প্র্যাকটিস করতে চান এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আর যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসার মতো, মানে যেগুলো আসছে বিগত সালে সেগুলো এখনো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হয়েছে, আপনারা হচ্ছে একটু ওই যে ইয়েতে গিয়ে পিন করেন, ভিডিওতে গিয়ে পিন করতে হবে, তাহলে হবে। ওই হচ্ছে মিট অ্যাপে দেখেন ওই যে অন্য আইডি থেকে হচ্ছে, এমডি নজরুল ইসলাম নামে একটা আইডি আছে, ওই আইডি থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে। ঠিক আছে ভাই দেখা যায় দেখা যায়, সবাই একটু ওইখানে যা হচ্ছে ওইটাকে বুঝি করতে হয়, পিন করতে হয় ওই ভিডিওটাকে। ঠিক আছে, দেখেন আমি সবাই দেখতে পাচ্ছেন এখন? জি দেখতে পাচ্ছি। ভাই দেখতে পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, দেখার কথা। তো যাই হোক, এইখানে হচ্ছে এই ম্যাথগুলো আমি কালেক্ট করছি যে বিআরবিতে হচ্ছে বিগত সালে কি ধরনের প্রশ্ন হয়েছে সেগুলো, এবং হচ্ছে কিছু ম্যাথ আমি সাজেশন হিসেবে দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা তো যাওয়ার কথা, দেখতে পাচ্ছি। ডাবল ট্যাপ করতে হবে আপনার। হচ্ছে ওই যে এমডি নজরুল ইসলাম যে আইডিটা আমার, ওই আইডি থেকে হচ্ছে ব্রডকাস্ট করা হচ্ছে, আপনার ওই আইডির ওই আইডির উপরে সম্ভবত ডাবল ক্লিক করা লাগতে দেখা পারে। যাচ্ছে ভাই। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। তারপরেও যদি কেউ না দেখতে পারে জানান, সবাই দেখা তো সবার জন্য জরুরি। সবাই দেখতে পাচ্ছেন এখন? ভাই অনেকটা ঝাপসা ঝাপসা আচ্ছা, লাগতেছে। ঝাপসা হোক, ওটা পরে দেখা যাবে। দেখা তো ডিসপ্লে তো দেখা যাচ্ছে নাকি? ঝাপসা জি ব্যাপার জি না, দেখা যাচ্ছে। ঝাপসা ব্যাপার না, আমি জুম করলে আপনাদের কাছে ভাই, ক্লিয়ার দেখা হয়ে যাচ্ছে। যাবে। ঠিক আছে, তো হচ্ছে আমি জুম করলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি কি যে ম্যাথগুলো বিগত সালে আসছে আর কিছু ম্যাথ আমি সাজেশন হিসেবে রাখছি যে এগুলো আসার মতো ম্যাথ। ঠিক আছে, তো আশা করি পরবর্তীতে যদি ম্যাথ আসে ট্রানজিস্টর থেকে তাহলে এগুলোর মধ্যে মোটামুটি চলে আসবে। ঠিক আছে, এগুলোর মধ্যে চলে আসবে। এই ম্যাথগুলো আপনারা অনেক বই পাবেন, বাজারে যেসব বই অ্যাভেলেবল আছে, যেমন ট্রিপলি অ্যানালাইসিস আছে, টেসলা আছে, রনি পারভেজ ভাইয়ের বই আছে, তারপরে হচ্ছে আরও অনেক প্রকার বই আছে, তো সেগুলো থেকে আপনারা পড়তে পারেন। রেজোন্যান্স আছে। তো ঠিক আছে, তাহলে আমি হচ্ছে শুরু করি। আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো? জি ভাই। আচ্ছা, জি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ম্যাথটা আসছিল হচ্ছে বিআরবি 2024-এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, আর হচ্ছে সাবে একবার আসছে, মানে এই ম্যাথটা দুইবার আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো এই ম্যাথটা আমরা করব। তারপরে এই ম্যাথটা আসছে হচ্ছে 2017-তে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে। তারপর হচ্ছে এইটা আসছে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 2017-তে। ঠিক আছে, আর হচ্ছে এইগুলোকে আমি সাজেশন হিসেবে দিয়েছি। তো দেখেন আমি হচ্ছে এটা একটু বড় করি যাতে আপনাদের কাছে ক্লিয়ার দেখা যায়।
আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে মানে ইটাই ক্লিয়ার না, ছবিটাই ক্লিয়ার না, একটু একটু ঘোলা দেখা যাচ্ছে কারণ ছবিটাই আসলে ক্লিয়ার না, কিন্তু আমি লিখলে আমার লেখা স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, তো কালারটা চেঞ্জ করে নিতে হবে যেহেতু সাদার উপর লিখছি। আচ্ছা দেখেন, তো এইটা এই ম্যাথটা আমাদের করতে হবে, ঠিক আছে? তো এই ম্যাথটা কি বলছে, বলছে যে ফর ইমিটার বায়াস নেটওয়ার্ক ইন ফিগার 4.23 এই ফিগারে ডিটারমাইন আইবি, আইসি, ভিসিই, ভিসি, ভিই, ভিবি এবং হচ্ছে ভিবিসি। এখন এই আইবি কি, আইসি কি, ভিসি, ভিবি কি, এগুলো আমাদের আগে বুঝতে হবে, কারণ আমরা আমি মনে করি যে হচ্ছে আমরা এখন ট্রানজিস্টরের কিছুই জানি না, আমরা জাস্ট হচ্ছে ট্রানজিস্টর কি একটা হুট করে একটা জিনিস শব্দ শুনছি। তো এখন আমি বলে দিচ্ছি শর্টকাটে যে ট্রানজিস্টর হচ্ছে একটা 3 টার্মিনাল বিশিষ্ট ইলেকট্রনিক ডিভাইস। এটা এক ধরনের ইলেকট্রনিক সুইচ, ঠিক আছে? এটা এক ধরনের ইলেকট্রনিক সুইচ যার হচ্ছে ইনপুটে যদি আমি এই যে এর 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে এটা হচ্ছে বেজ, এই যে এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক, এটা হচ্ছে বেজ একটা টার্মিনাল, একটা টার্মিনাল হচ্ছে কালেক্টর আর একটা টার্মিনাল হচ্ছে ইমিটার। তো এইখানে এই অ্যারোটা যেখানে দেওয়া থাকবে ওইটা হচ্ছে ইমিটার। তো এই ইমিটার এই ট্রানজিস্টরকে হচ্ছে সচল করার জন্য, সার্কিটে অ্যাক্টিভ করার জন্য, ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এটাকে বায়াসিং ভোল্টেজ দিতে হয়, ঠিক আছে? আমি ডিটেলস আলোচনা করব না, ডিটেলসের জন্য আরেকটা কোর্স আমি অফার করব খুব তাড়াতাড়ি, যেখানে হচ্ছে ডিটেলস আলোচনা করা হবে একদম এ টু জেড। তো এইখানে আমরা জাস্ট কীভাবে ম্যাথগুলো সলভ করা যায় এর জন্য যতটুকু লাগে ততটুকুই আলোচনা করব। তো এই ট্রানজিস্টরকে আমাদের অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। সেই সাপ্লাই ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়। তাহলে এই যে এখানে যে 20 ভোল্টেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজের কারণে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে। তো ট্রানজিস্টর অ্যাক্টিভ হওয়ার আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে গেলে এই বেজ, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইমিটার, এই বেজ ইমিটার জাংশনে 0.7 ভোল্টের বেশি ভোল্টেজ প্রয়োজন পড়ে, ঠিক আছে? 0.7 ভোল্টের বেশি ভোল্টেজ প্রয়োজন পড়ে। তো এখন এই ট্রানজিস্টরের হচ্ছে এইখান দিয়ে যে কারেন্টটা, এই কারেন্টটাকে বলি হচ্ছে বেজ কারেন্ট। ট্রানজিস্টরটা যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার অবস্থায় এইখান দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, এইখান থেকে আরেকটা কারেন্ট প্রবাহিত হবে এবং এই দুই কারেন্টের যোগফল এই দিক দিয়ে চলে যাবে। তো আচ্ছা, এটা আলোচনা করার আগে এই আলোচনা করা আমার একটু হচ্ছে অপ্রয়োজনীয়, মানে অযথা মনে হচ্ছে, কারণ এই জিনিসগুলো আমি যদি আলোচনা আমার আগেই হয়ে যাবে যদি আমি এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি, এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি, তাহলে আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে কনফিগারেশন। এই ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য ট্রানজিস্টরকে বিভিন্ন স্টাইলে হচ্ছে মানে করতে হয়, সাপ্লাই সোর্সকে কানেক্ট করতে হয়, সেগুলো হচ্ছে কনফিগারেশন। তো এইটা হচ্ছে একবার পরীক্ষা আসছে, চাকরির পরীক্ষা 2017-তে আসছে। তো এইটা আলোচনা করি তাহলে আমার অনেক কথা আর দুইবার বলতে হবে না। সেটা হচ্ছে কি, এখানে দেখেন প্রশ্নটা আসছে এইভাবে যে ড্র সিসি মানে কালেক্টর, কমন বেস এবং সরি এটা ভুল হচ্ছে, এটা সিবি হবে, কমন বেস, আচ্ছা এটা কমন ইমিটার হবে, কমন ইমিটার, কমন বেস এবং হচ্ছে কমন কালেক্টর, কনফিগারেশন অফ এ ট্রানজিস্টর বোথ এনপিএন অ্যান্ড পিএনপি। তো এটা আসছে। তো এখানে এই প্রশ্নটা কি বুঝাইছে যে ট্রানজিস্টরের 3 প্রকার কনফিগারেশন আলোচনা করুন। সেটা আবার 2 প্রকার ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো ট্রানজিস্টর 2 প্রকার হয়, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরটা আমরা বুঝলে পিএনপিটা পরবর্তীতে আমরা সহজে বুঝবো। তো আপাতত হচ্ছে আমরা এনপিএন ট্রানজিস্টরটা বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে এনপিএন, একটু আগে যেটা দেখাইছি ওইটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের হচ্ছে চিত্র, এটাও এনপিএন ট্রানজিস্টরের চিত্র, এটাও এনপিএন ট্রানজিস্টরের চিত্র। তো এনপিএন ট্রানজিস্টর কিভাবে বুঝবো হচ্ছে এই অ্যারোটা দেখে। এই অ্যারোটা যদি এই ট্রানজিস্টর থেকে বাইরের দিকে যায়
তাহলে আমরা বুঝবো এটা এনপিএন ট্রানজিস্টর। আর যদি অ্যারোটা ভিতরের দিকে ঢোকে তাহলে ওটা আমরা বুঝবো পিএনপি ট্রানজিস্টর। এই যে এখানে একটা পিএনপি ট্রানজিস্টরের ছবি দেওয়া আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এটাও ভিতরের দিকে যাচ্ছে অ্যারোটা, এটাও ভিতরের দিকে যাচ্ছে, তার মানে এগুলো সবগুলো হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো আমরা এনপিএন ট্রানজিস্টরের কনফিগারেশন আলোচনা করতেছি। তো এনপিএন ট্রানজিস্টরকে আমরা যেহেতু তিনটা টার্মিনাল, একটা হচ্ছে বেজ, ইমিটার, কালেক্টর, একটু আগে বলছি। তো এই তিনটা টার্মিনাল, যেহেতু এই তিনটা টার্মিনালের মধ্যে যে কোনো একটাকে কমন রেখে হচ্ছে করা যায়, কনফিগারেশন করা যায়। যদি আমি বেজকে কমন রাখি, অর্থাৎ হচ্ছে দেখেন এই সাপ্লাই ভোল্টেজ, বেজ এবং ইমিটারের মাঝখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, বেজ এবং হচ্ছে কালেক্টরের মাঝখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এরকম যদি করি তাহলে বেজটা কমন হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে কমন বেজ কানেকশন, ঠিক আছে? কমন বেজ কানেকশন। ঠিক একইভাবে যদি আমরা কালেক্টরকে কমন রাখি, এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ট্রানজিস্টর, ঠিক আছে? এখানে দেখাই যে কমন বেজটা এটা একটু হিজিবিজি লাগতেছে, তো ওইটা পরে আসতেছে। এটা হচ্ছে ট্রানজিস্টরের আর কি ওই স্ট্রাকচারটা, আর এটা হচ্ছে তার প্রতীক। তো কানেকশনটা কেমন, যে আমরা এই পাশেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই পাশেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই পাশে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই বেসটা আমাদের কমন থাকবে, এই জন্য এটা হচ্ছে কমন বেস কানেকশন। তো এইখানে হচ্ছে কালেক্টরটাকে আমরা, এটা হচ্ছে কমন, আচ্ছা এটা কমন ইমিটার, এটা হচ্ছে ভুল আছে, এটা হচ্ছে কমন ইমিটার কানেকশন, ঠিক আছে? তো কমন ইমিটার কানেকশন কিভাবে বুঝলাম, এইখানে দেখেন ইমিটারটাকে কমন করা হয়েছে, অর্থাৎ এই পাশে হচ্ছে আমার একটা ভোল্টেজ দিব, এই পাশে হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আর ইমিটারটা হচ্ছে কমন থাকবে। এটা হচ্ছে কমন ইমিটার কানেকশন। তাহলে আমরা যদি কালেক্টরটাকে কমন করি, এই কালেক্টরের বেজ এবং কালেক্টরের মাঝখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এবং এই ইমিটার এবং কালেক্টর এর মাঝখানে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এটাকে আমরা বলবো কি, কমন কালেক্টর কনফিগারেশন। এখন এই কনফিগারেশনটা আমাদেরকে আঁকতে বলছে, ঠিক আছে? এখানে কিন্তু একটু ভুল আছে, সবাই একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? এটা এই শীটটা যখন দিব তখন আপনারা একটু, এটা সিসি হবে, ঠিক আছে? এটা কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। তো এটা কিভাবে আঁকা যায়, কিভাবে আঁকলে হচ্ছে আমাদের ভুল হবে না, সেটা আমি এখন শেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঠিক আছে? এই যে এখানে আমি ভোল্টেজগুলো দিব, ঠিক আছে? ভোল্টেজ অ্যাপ্লাই করব, কিন্তু কোন পাশে পজিটিভ দিব, কোন পাশে নেগেটিভ দিব, এইটা হচ্ছে বোঝার জন্য, এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে মূলত হচ্ছে চাইছে আমাদের কাছে, যে কনফিগারেশনটা আপনি করে দেখান, অর্থাৎ সঠিক পাশে আমাদের ভোল্টেজের পজিটিভ এবং সঠিক পাশে নেগেটিভটা দিতে হবে। যদি উল্টাপাল্টা করে দিই তাহলে আমাদের ম্যাথটা হবে না, ঠিক আছে? তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এইটা আমরা খুব ইজি একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা এই কারেন্ট ডিরেকশনটা ফলো করব, এই কারেন্ট ডিরেকশনটা দেখব। আর ইমিটার, এটা যেহেতু ইমিটার, কারেন্ট ডিরেকশন যেখানে আছে সেটা হচ্ছে ইমিটার। আমরা যদি আমাদের এনপিএন ট্রানজিস্টর হয়, এগুলো সবগুলো এনপিএন ট্রানজিস্টর, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। তাহলে ইমিটার দিয়ে যেহেতু কারেন্ট বের হয়ে যাবে, তাহলে নিশ্চয় বাকি দুইটা টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকবে ট্রানজিস্টরের মধ্যে। বুঝতে পারছেন কথা? তাহলে ইমিটার দিয়ে যেহেতু আমাদের কারেন্ট বের হয়ে যাবে, বাকি দুইটা টার্মিনাল দিয়ে ঢুকবে, তাহলে কারেন্ট এদিক দিয়ে ঢুকবে। তাহলে এদিক দিয়ে যেহেতু আমাদের কারেন্ট ঢুকবে, তাহলে এই পাশে আমরা পজিটিভ দিব, আর এই পাশে আমরা নেগেটিভ দিব। আর এই পাশে এখানে কারেন্টটা এদিক দিয়ে ঢুকবে, তার মানে আমরা এই পাশে পজিটিভ দিব, এই পাশে নেগেটিভ দিব। বুঝতে পারছেন এই ভোল্টেজ সোর্সের পোলারিটির ব্যাপারটা এখন ক্লিয়ার? বলেন, সবাই একটু বলেন, কেউ একজন রেসপন্স করেন। একেবারে ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমরা কি বুঝলাম, যে আমরা কারেন্ট ডিরেকশনটা দেখব, এবং হচ্ছে কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে এই পাশে আমরা প্লাস দিব, যে দিক দিয়ে এখানে যে এদিক দিয়ে ঢুকবে এই জন্য এই পাশে আমরা প্লাস দিব। এখন এই সোর্সগুলোর নাম কি দিব? নাম দিব হচ্ছে এই, এটার নাম দিয়েছে, এখানে নাম দিয়েছে হচ্ছে ভিইই। তো এটাকে আমরা ভিবিই বলতে পারি। আচ্ছা, এটা কমন বেজ ইমিটার, আচ্ছা এটাকে ভিই নাম দিচ্ছে, সমস্যা নাই, ভিই নাম দেন, এটাকে ভিসিসি নাম দেন, ঠিক আছে? তারপরে এই কনফিগারেশনটা এবার দেখেন, এই কনফিগারেশনটাতে এখানে দেখেন কারেন্টটা এদিক দিয়ে বের হয়ে যাবে, তার মানে নিশ্চয়ই এদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে ঢুকবে, ঠিক আছে? তাহলে এদিক দিয়ে যেহেতু ঢুকবে, তার মানে কারেন্টটা এদিকে যাবে, তাহলে কারেন্টটা এদিকে যেহেতু যাবে, তার মানে উপরে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস।
আর এই ঠিক এই পাশে যেহেতু কারেন্ট এইদিকে যাবে তার মানে এইখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে? এগুলো হচ্ছে কিন্তু ডিসি সোর্স, সবগুলো ডিসি সোর্স। এটার ক্ষেত্রেও সেম একইভাবে আমরা এই পাশে প্লাস দিব, এই পাশে মাইনাস দিব, এই পাশে হচ্ছে এখানে আবার কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে না, যেহেতু ইমিটার, এটা যেহেতু ইমিটার দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, তো এদিক দিয়ে ঢুকবে জন্য এই পাশে প্লাস, এদিক দিয়ে ঢুকবে জন্য এই পাশে এবার প্লাস, ঠিক আছে? এটা একটু খেয়াল করেন, দেখেন এই পাশে প্লাস দিতে হবে। সবাই কনফিগারেশনটা বুঝছেন সবাই? এই 3 প্রকার কনফিগারেশন হয় ট্রানজিস্টরে, ঠিক আছে? তাহলে ট্রানজিস্টরের কনফিগারেশন বোঝা গেছে? জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। এখন এটা গেল আমাদের কিসের ক্ষেত্রে? এটা গেল আমাদের পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে, ঠিক আছে? সরি, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে গেছে, এবার আমরা পিএনপি ট্রানজিস্টরটা দেখব। তো এটা না দেখালেও চলবে, আপনারা পারবেন, খুবই সিম্পল। সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের জাস্ট এতটুকুই পরিবর্তন হবে যে আমাদের কারেন্টটা ইমিটার দিয়ে এবার হচ্ছে ঢুকবে। আগে ইমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে গেছে, এবার ইমিটার দিয়ে ঢুকবে। এটা হচ্ছে ইমিটার দিয়ে হচ্ছে কারেন্টটা ঢুকবে। তাহলে কারেন্ট যেহেতু ইমিটার দিয়ে ঢুকবে, তার মানে এদিকে ঢুকবে, যেহেতু এই পাশে আমার পজিটিভ দিতে হবে, এই পাশে আমার নেগেটিভ দিতে হবে, ঠিক আছে? এইটা হবে আমাদের কনফিগারেশন। আর এইখান দিয়ে যেহেতু হচ্ছে এখান দিয়ে যেহেতু ঢুকবে, তার মানে এদিক দিয়ে বের হবে এবং এদিক দিয়ে বের হবে। তাহলে এদিক দিয়ে যেহেতু বের হবে, তার মানে এদিকে কারেন্টটা এদিকে আনতে হবে, তাই তো? কারেন্টটা এদিক নিতে হবে, তার মানে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি কারেন্ট সবসময় সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়, ঠিক আছে? এই তো, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। এই চিত্রটা আমাদের না দিলেও চলবে, ঠিক আছে? এই যে এখানে এইভাবে যে দিছে বইয়ের মধ্যে, এইভাবে না দিয়ে যদি কনফিগারেশন চায়, তাহলে আমার পরামর্শ হবে আপনারা এইভাবে দেন, ঠিক আছে? এইভাবে দেওয়াটা সবচেয়ে বেশি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন লাগবে, আপনাদের সময়ও কম লাগবে। জাস্ট একটা ট্রানজিস্টর রাখবেন আর এইভাবে কনফিগারেশন করে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রেও সেম। এদিক দিয়ে এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর, এই যে যেহেতু অ্যারোটা ভিতরের দিকে, তো এটা ইমিটার, আমি বলছি যেখানে অ্যারো আছে ওইটাই ইমিটার, তো এটা ইমিটার, এটা বেজ এবং এটা কালেক্টর। তাহলে এদিক দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকবে, এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে। তাহলে এদিক দিয়ে যেহেতু বের হবে, ঠিক আছে, তার মানে কারেন্টটা এদিকে যাইতে হবে, তার মানে এই পাশে প্লাস দিতে হবে, এই পাশে মাইনাস দিতে হবে, ঠিক আছে? এটার সাথে কমন করে দিলাম। এই পাশে এদিকে যেহেতু যাবে, তার মানে এই পাশেই প্লাস দিতে হবে, এই পাশে মাইনাস দিতে হবে, তাহলে কারেন্ট এইদিকে যাবে, ঠিক আছে? এই তো কনফিগারেশন আমাদের কমপ্লিট। এটার ক্ষেত্রেও ওরকমই সেম। তো আশা করি এটা নিয়ে আর কারো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে এখনো প্রশ্ন করতে পারেন।